হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আমরা আজকে ঘুরতে গেছি বাবা চলে যাবে বলে, কিন্তু আমার বাবা আবার 4 দিন ছুটি নিছে, তা তো আমি জানি না। তো অনেক কথা বলে ফেললাম। আমরা হচ্ছে ঘুরতে গেছি একটা পাহাড়ে, তার নাম ছিল নাইখনছড়ি। ওটা কক্সবাজার থেকে আমরা নাইখনছড়ি পাহাড়ে আমরা ঘুরতে গেছিলাম। আন্টি এবং আমি দ্রুত হাঁটছিলাম। এবার গল্পটা শুরু করা যাক। ওখানে অনেক দোকানপাট ছিল এবং বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল এবং গাছপালা ছিল এবং বাড়ি ছিল। তারপরে এমন গাছপালা ছিল আমি এমন ন্যাচারাল মোটেও দেখি নাই। আজকে প্রথম দেখলাম এত গাছপালা আছে পাহাড়ে। আর হচ্ছে অলরেডি আমরা পার্কের কাছাকাছি পৌঁছে গেলাম, কিন্তু আমি পিছন দিকটা তাকাই নাই যে আম্মু এসে গেছে। এবার হচ্ছে সাগরের মানে নদীর পালা, নদী না মানে ওইটা কি একটা নাম, হ্যাঁ ওইখানে নৌকা ছিল অনেক। আর হচ্ছে আমি অনেক স্টপ হয়ে থাকলাম, এখন স্টপ হয়ে থাকা উচিত নয়। এইখানে হচ্ছে একটা লোক কাঁঠাল কাটছে, আর এদিকে আম্মু তর্ক করছে কার সাথে মনে হয়, আর আরাব দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। এবং আমি তো চলেই খুব, এখন তো পরে লেটে আসলো একদম আম্মু। আমি আর আন্টি একদম আগে পাহাড়ে চলে গেলাম। পাহাড়ে মানে ওই একটা পার্ক আছে না, ওইখানের কাছাকাছি। এবার হচ্ছে টিকিটের পালা। টিকিটের পর যখন আমরা ওই যে কি একটা টাওয়ার দেখছো না, ওতে আমরা যখন প্রবেশ করলাম, এমনই মানে ওখানে লেখা ছিল হচ্ছে 8 জনে বেশি ওঠা নিষেধ। তাই আমরা তো 8 জন, আমরা তো আসছিলাম 4 জন, তাই আমরা অনেক মজা করেছিলাম। এবং কিন্তু আমি ছাদ পর্যন্ত গেছিলাম, কিন্তু আর অর্ধেক একতলায় আমি যাই নাই ভয়তে, ওটা অনেক নড়ছিল, তার জন্য আমি যাই নাই। আমার ক্যাম্পিং ব্যাগটাও নিছি এবং বাবা উপর থেকে ভিডিও করছিল, যেমন গাছপালা সব উপর থেকে সব প্রবেশ হচ্ছিল সুন্দর জিনিস এবং সুন্দর গাছপালা। আর সূর্য অস্তে যাচ্ছে এবং গাছপালা সব হেলে পড়েছে। সেগুলা হচ্ছে আমি দেখতে গেছি ছাদে। এবং হচ্ছে আমরা রাইডে যখন চড়লাম তখন আমার অনেক অস্বস্তি লাগছিল। এই টাকলা একটা রাইডে আমি উঠলাম, টাকলা একটা হাঁসের মাথায় উঠছিলাম, আর আরাম তো এসেই খুব। পরে এখানে লেখা ছিল হচ্ছে 6 বছরের উপরের বাচ্চা নিষেধ। আমার তো 8-9 বছর বয়স, আমি উঠবো কেন? আর হচ্ছে এই ভাঙা একটা ফিশ খাড় আমি উঠতেই পারছিলাম না, আমার একদম বিরক্ত লাগছিল। এই রাইডগুলো না অনেক ফালতু রাইড, আমি মনে মনে এইটাই বুক করছিলাম। কিন্তু একটা সময় আরাম কিন্তু আবার ঘোড়ায় চড়তে লাগলো, অনেক চড়তে লাগলো। পাশে ওর মুরগিটা রেখে দিল, পোষা মুরগি। আমি কষ্টে একদম শেষ। ওই ফিশ কারে উঠে লম্বা একটি গল্প শুনতে গেলে একটু ধৈর্য ধরো। আর হচ্ছে আমি যখন বসে বসে একটু খেলা করব, মানে আমার স্টিকার বুক ছিল, ওগুলো আমি একটু বের করে দেখছিলাম যে আমার স্টিকার বুকগুলো ঠিক আছে কিনা, ওগুলো ছিঁড়ে যায় তো তাই। কিন্তু আমি ওগুলো একদম নির্দিষ্ট করে রেখেছিলাম ব্যাগে। এবং পার্কে আমরা অনেক সুন্দর জিনিস করেছি, মানে অনেক সুন্দর জায়গায় গেছিলাম। পার্কে অনেকগুলা মানে জিনিস আছে না, রাইড, এগুলোতে গেছিলাম আর কি। পরে যখন বাবা বললো সময় চলে যাচ্ছে, তার জন্য আমি আমার স্টিকার বুকগুলা পরে রেখে দিব বলে একটা মাত্র পুতুল দেখিয়ে তারপর আমি ওই ব্যাগের ভিতর ঢুকাই রাখছিলাম। এমন সময় আমি আরো কয়েকটা দেখাই দিলাম এবং আমি বলছিলাম কি, এই যে একটা পুতুল ফার্স্ট হয়েছিল, ওর ট্রফি দেখাচ্ছিলাম। এরপরে আমি বন্ধ করে দিলাম। তারপরে হচ্ছে আমরা যখন ঝর্ণায় হাত দিচ্ছিলাম, আমার গায়ে পানি ছিটে আসছিল, আর বাংলায় বলে জল। আর আরাম তো একদম গেঞ্জি সব ভিজিয়ে ফেলেছে।
এবং আমি ছিটে একদম চলে গেলাম। বাবা তো টয়লেটও ভিডিও করেছে দেখছি। আর রেস্টুরেন্টে আমরা নিচে বসেছিলাম, ওটা মনে হয় ভিডিও করে। আর এই যে একটা উপরে একটা ঘর দেখছো না, ওতে কিন্তু আমি উঠেছিলাম, দেখছো আমি উঠতেছি। আর আপু আমার সাথে সাথে পিছে পিছে উঠছে এবং আন্টিও। এবং আমি অনেক অনেক ন্যাচারাল লাইফ দেখছিলাম, যে এগুলা কি কি। এবং ভালো একটি ডাস্টবিন আছে, কেন ডাস্টবিন থাকা ভালো। অনেক ক্যাম্পে দেখছি কি নাই এগুলো, সবাই হচ্ছে যেখানে সেখানে পায়খানা করে, তারপরে ডাস্টবিন নাই, অনেক ব্যাড হ্যাবিট ছিল। কিন্তু আমি এই পার্কে এসে বেশিরভাগ গুড হ্যাবিটই দেখেছি। একটা টয়লেটও আছে, অন্য জায়গায় তো আমি টয়লেটই দেখি না, সব এমনি গাছপালাগুলায় হেলে পড়েছে এইরকম। কিন্তু আমি এমন মজা পেয়েছিলাম উপর থেকে। এই দেখেছো নিচে সিঁড়ি প্রাসাদের মতো, এবং আরাম উঁকি মেরে দেখছে এবং আমি কি বলছিলাম তাই শোন। এবং আরাম তো কান্নাকাটি করতেছে, আমি তো সেটা ভাবতে পারছি না, কান্নাকাটি না কান্নার অভিনয় করতেছে। আমি তো দাঁড়াই আছি, আমি ভাবতেছি আমাকে ছবি তুলতেছে। আর হচ্ছে আরাম এরকম অবাক হয়ে গেছে নৌকাগুলো দেখে। একটু পরে কিন্তু আমরা নৌকায় চড়ছিলাম। তোমরা জানো আমরা নৌকায় চড়ার সময় কি হয়েছিল তা তোমরা জানো? নৌকায় চড়ার সময় আমাদের বেগ লেগে গেছিল অনেক। পরে সেটা তো আমি পরের কথা, যখন আমরা নৌকায় উঠলাম সেইটা দেখো কি হয়। এ দেখেছো আরাম বসছে, আর আমি তো ঢুকে গেছি। বাবাকে তো দেখতেছি, বাবা মনে হয় উঠেই গেছে, ভিডিও করতেছে কি আরামের চুলগুলো আম্মু ঠিক করে দিচ্ছে। এবং বোট যখন আমরাই চালাচ্ছিলাম, কোনো ড্রাইভার নাই, আমরা বাবা আর আমি ড্রাইভার হয়েছিলাম। হ্যাঁ, পিছনে আমরা দুজনে ড্রাইভার হয়েছিলাম। নাই একদম সাইকেলের মতো, যেরকম সাইকেল চালাই না ওই রকমই নৌকা চালাতে হচ্ছিল। আর ওখানে চাকাও ছিল, একটা চলন্ত চাকা, ওটা এমন ভয়ানক ছিল, হাত দিলে কিন্তু কেটে যাবে। আর ডুবার অবস্থা হয়ে গেছিল। তা তো সব ভিডিও করেছে, তাই ভিডিওতেই সব দেখতে পারবা। যখন আমরা নৌকা চালালাম তখন কি হলো। আর যখন আমরা নৌকা চালাচ্ছিলাম তখন কিন্তু আমার অনেক ভালো লাগছিল। প্রথম কিন্তু ভালো লাগছিল, কিন্তু পরে ডুবার মতো অবস্থা হয়ে গেছিল। সেটা তো পরেই দেখবা, আমরা যখন ওদিকে যাব সেটা তো ওই সময় দেখবা। আর হচ্ছে আমি নৌকায় চড়তে দেখছিলাম মিসকে, সে হিন্দু ছিল কিন্তু আমি মিসকে দেখেছিলাম আমাদের স্কুলের। সে বোর্ডে চড়তেছে তার বোনের সাথে মনে হয়, তাই আমি দেখছিলাম। কিন্তু আরাপেরটাই বেশি ভিডিও করছে। আরাপ দেখছো কি হেলে তুলে পড়েছে, খেলাধুলা করছে। দেখেছো তোমরা স্পিড বোর্ডটা কেমন, স্পিড বোর্ড না মানে নৌকাটা কেমন নড়তেছে, ডুবার অবস্থায়। নৌকা যেরকম ডুবে না সেরকমই ডুবার অবস্থা দেখছি। আর ওই যে দূরের একটা এই নৌকা দেখছো না, ওতে কিন্তু আমার মিস ছিল। আর হচ্ছে আমরা ওদিকে যাচ্ছিলাম, বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে কিনা তা আমি বন্ধুরা জানি না। বাসায় বৃষ্টি হচ্ছে বলে, তো বাসার কথা বলতে গিয়ে আমি এই ভিডিওটার কথা বলতে পারবো না, তার জন্য আমি বলি আর কি। দেখছো ওই যে একটু পরে যখন আমরা সরাতে গেলাম, আম্মু অনেক ভয় পেয়ে গেছিল, বলতেছে না শোনা আমি আর যাবো না, ওদিকে অন্ধকার হয়ে গেছে, আমার ভয় লাগতেছে। তখন যে কি হলো, এই যে একটু আগে বললাম না 2বার বেগ লাগাতে হয়েছে নৌকাতে, এখন দেখো কি অবস্থা হয়। ওটা ভিডিও করছে কিনা তা আমি জানি না, কিন্তু বেগ কিন্তু আমরা খাইছি না। আর ওই পাহাড়ে দাঁড়াইছিল, আমরা দেখতেছিলাম। ওটা তো বাবা আম্মু আর আরামকেই ভিডিও করছে, তো আমরা তো পিছনে ছিলাম, আমাকে ভিডিও করে নেয়। আমি আন্টিকে দেখতেছিলাম। পরে আমি সাইকেলটা চালাচ্ছিলাম, মানে নৌকা চালাচ্ছিলাম। আমার মনে হয় ওদিকে গিয়েই মনে হয় বেগ হবে। হ্যাঁ ওদিকেই বেগ হবে। জানি না ওদিকটা ভিডিও করছে কিনা, করছে ভিডিও করছে মনে হয়, হ্যাঁ করছে।
বলবে মানে নড়ে ওইটা যদি গায়ে পড়ে তাই ভয় লাগছিল, বিশাল ভয় লাগছিল। কিন্তু আমরা ধাক্কা খাইছিলাম, এইটা কই? এটা তো আমি দেখছি না। মনে হয় ধাক্কা খাওয়ারটা মনে হয় বাবা এই ভিডিওটাতে সেট করি না, তার জন্যই বন্ধুরা এরকম হচ্ছে। ঠিক আছে, আমি দেখেছো আমি টাটা দিচ্ছি, আমিও কিন্তু পিছন দিক দিয়ে টাটা দিচ্ছিলাম আন্টিকে। এরপরে হচ্ছে আমি বাবার সাথে যখন ওই যে লম্বা নড়াচড়া করার একটা ব্রিজ আছে না, ওটা কি যেন আমি নামটা জানি না, কিন্তু লম্বা এবং মানে নড়াচড়া করে ওটা, হ্যাঁ ঝুলান্ত ব্রিজ, ওটা ঝুলান্ত ব্রিজে আমি উঠে ভয় পাচ্ছিলাম না, একটুখানি ভয় পেয়ে গেছিলাম। মানে কাঠগুলা এমনি নড়তেছে, কাঠগুলা হচ্ছে পড়ে যাবে না তো, তাই আমি ভয় পাচ্ছিলাম। পরে দেখি পড়তেছে না, আমি যদি জোরে জোরে লাফাই একবার পড়ে যাবে না, তাই আমি জোরে জোরে লাফাই নাই, আস্তে আস্তে সাবধানে গেছিলাম। ফুল একটি বড় গল্প, তোমরা শোনো। তারপরে হচ্ছে বাবা আমার ছবি তুলতেছিল, তা তো আমি দেখি নাই, ভিডিও করতেছিল, তা তো আমি এখন দেখতেছি। এই যে আমাকে ভিডিও করছিল, আর হচ্ছে আমি ওখানে বর্ণনা করছিলাম, সেটা শোনো। যারা যারা আসতে চাও তারা নাইকানস্থলে বলবা, টার্মিনাল থেকে এবং বর্ণনা করার সাথে সাথে এই দেখো আন্টি, আমি, আম্মু আর আমার বাবা তো ভিডিও করতেছে, তার চেহারা তোমরা দেখতে পাচ্ছ না। এদিকে আমি এই পেঁপের আইসক্রিমই খেতে হচ্ছে। দেখো এখানে শুধুমাত্র পেঁপের আইসক্রিম ছাড়া একদম না, তাই আমার অনেক অস্বস্তি লাগছিল, কি করবো, তাই অর্ধেকটাই খেয়েই রেখে দিয়েছিলাম। গরমে একদম ঘেমে গেছিলাম, তার জন্যই আমি ওই পেঁপের আইসক্রিমটা নিজে সহ্য করে খেলাম অর্ধেক, এবং রেখে দিলাম আন্টির কাছে। জানি না আন্টি খাইছে কিনা, তা তো আমি দেখি নাই, মনে হয় ফেলাই দিছে, তা তো আমি দেখি নাই। কিন্তু আমার পেঁপের আইসক্রিম একদমই মজা লাগে না, তা তো আমি ভিডিওতে বলতেছি, তা তো জানো, শুনতে পাচ্ছ কিনা তা তো আমি জানি না, বর্ণনা করছি তো তাই জানি না শোনা যাচ্ছে কিনা। আর বাবা তো আমার পাশে হাসছে, তোমরা জানো, আমি বাসায় বলতেছি তো। আর হচ্ছে আমি অনেক মজা করেছিলাম, কিন্তু পেঁপে শুধুমাত্র একটাই আফসোস থেকে গেল, পেঁপের আইসক্রিমটা থাকলো। আমি তো ভেবেছিলাম ওই রেস্টুরেন্টে চিকেনও থাকবে, তারপরে আমার শখ ছিল আমি চকলেট আইসক্রিম খাবো, কিন্তু নাই। বাই বাই।